শিকাগোতে সেনা মোতায়েনের খবর শুনে ইলিনয়ের গভর্নমেন্ট জেবি প্রিৎজকার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট একটি সংকট তৈরির চেষ্টা করছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তকে তিনি ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন। যে তাৎপর্যপূর্ণ সংবেদনশীলতা আপনি 648 ইউক্রেনীয় শিশুর জন্য দেখিয়েছেন তা গাজার ক্ষেত্রেও বিস্তৃত হবে বলে আমার বিশ্বাস। মার্কিন ফার্স্ট লেডির উদ্দেশ্যে এক চিঠিতে একথা লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা 2000 বছরেরও বেশি সময় পুরনো এক শহরের বেশ কিছু নিদর্শন পানির নিচ থেকে তুলে আনা হয়েছে। ইউক্রেনের এক হামলায় রাশিয়ার একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। একটি ড্রোন আঘাত হানার সঙ্গে সঙ্গেই ডিভাইসটি বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে ইসরায়েলি সরকার একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে লাখ লাখ অস্ট্রেলিয়ান ফিলিস্তিনির পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে শান্তি আলোচনায় বাধা দেওয়ার চেষ্টা করছে। টিভি রাশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা কেবল আলোচনা আটকানোর অজুহাত খুঁজছে। ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের সময় জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ 5,33,00,000 অধিবাসী ছিল, তবে জুন নাগাদ সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 5,19,00,000-এ। ইউএনআরডব্লিউ জানিয়েছে যেন ফিলিস্তিনি শরণার্থী শিশুদের মানসম্মত পড়াশোনার জন্য সমর্থন ও সহায়তা দেওয়া হয়। গাজার স্কুলগুলো এখন উপত্যকা শিশুদের জন্য আশ্রয়কেন্দ্রে হয়ে উঠেছে, যদিও তাদের প্রতিটি পাঠে রয়েছে দুর্ভিক্ষের ছাপ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে রামাল্লার কাছে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 3000 জলপাই গাছ ধ্বংস করেছে বলে জানিয়েছে স্থানীয় কাউন্সিলর প্রধান। উন্নত এই দুই ক্ষেপণাস্ত্রের শক্তিশালী যুদ্ধ ক্ষমতা রয়েছে, তবে এই পরীক্ষা কোথায় চালানো হয়েছে বা ক্ষেপণাস্ত্র দুটির বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত জানানো হয়নি।